কোরআনে কারিমের সবচাইতে দামি সূরার নাম কে বলেন? কি সূরা ফাতিহা না সূরা ইয়াসিন? বলেন। সূরাতুল ফাতিহা। কোরআনে কারিমের সবচাইতে দামি সূরার নাম কি? আ'যামু সূরাতি ফিল কোরআন হিয়া সূরাতুল ফাতিহা। কোরআনে কারিমের সবচাইতে দামি সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। এটা কিরকম দামি দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দামি সূরাটাকে তাওরাতের কিতাবের মধ্যে দিলেন না, মূসা নবীর উপর নাজিল হয়েছিল তাওরাত। আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতের মধ্যে সূরাতুল ফাতিহার মতো সূরা দেন নাই। হযরতে ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হলো ইনজিল। ইনজিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার তুলনা হয় এমন কোন সূরা সেখানে কোট করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে একটা কিতাব দিলেন, ওই কিতাবের নাম হচ্ছে জাবুর। ওই জাবুর কিতাবের মধ্যেও সূরাতুল ফাতিহার মতো তুলনা হয় এমন কোন সূরা আল্লাহ দেন নাই। শুধু তাই নয়, কোরআনে কারীমের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মতো সূরা ফাতিহার সাথে তুলনা করা হয় এমন মর্যাদাবান সূরা দ্বিতীয় আর কোন সূরা নাই। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা খুবই দামি সূরা। বলেন তো কোন সূরা না পড়লে নামাজ হবে না? সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা যদি কেউ নামাজে না পড়ে তাহলে তার নামাজই হবে না, বাতিল হয়ে যাবে। তাহলে সূরা ফাতিহা, আমি যদি বলি এখানে আমরা সবাই কি সূরা ফাতিহা মুখস্থ জানি? কারা কারা জানে হাত তোলেন। আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার। আর জানি না কারা কারা একটু হাত তোলেন। সূরা ফাতিহা জানেন না এমন কেউ আছেন? আছে। যাই হোক, তবে আমরা যারা সূরা ফাতিহা জানি হাত তুলেছি, সহি শুদ্ধ করে হয়তো অনেকেই আমরা জানি না। সূরা ফাতিহা 7টি আয়াত সহিভাবে যদি আপনি পড়তে পারেন তাহলে এক হরফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় 10টা নেকি আপনার আমলনামায় লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি শুদ্ধ করে সূরা ফাতিহা যদি একবার তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেছেন কেউ যদি শুদ্ধ করে সূরাতুল ফাতিহার 7টি আয়াত 121টি হরফ যদি কেউ শুদ্ধ করে একবার তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার আমলনামায় 1210টি নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। একবার পড়লে 1210টা নেকি আল্লাহ দিবেন। বলেন আল্লাহু আকবার। প্রশ্ন আসতে পারে 1210টা নেকি আমরা পাবো? সম্মানিত বন্ধুগণ, একটা নেকি গুরুত্ব কেমন? একটা নেকি আমরা 1210টাকে বাদই দিলাম, একটা নেকি নিয়ে আমরা একটু কথা বলি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একটা নেকির অভাবে অনেককে জান্নাত থেকে জাহান্নামে তাড়িয়ে দেবেন। এক ভোটের কারণে যেমন মন্ত্রী হওয়া যায় না, এক ভোটের কারণে যেমন অনেক সময় চেয়ারম্যান হয় না, 1 টাকা না দেওয়ার কারণে 100 টাকা পূর্ণ হয় না। 99 টাকার সাথে যদি 1 টাকা দেয় কত হয়? 100। আপনি যদি বলেন 1 টাকা দিব না, 100 টাকা হবে নাকি? তাহলে একের মূল্য আছে না নাই? আছে। এখন যদি প্রশ্ন করা হয় একটা নেকির কি দাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমলগুলো যখন দাড়ি পাল্লার মধ্যে তুলে দিবেন, আমলগুলো যখন ওজন করা হবে, একটা নেকি যদি আপনার কম হয়, মিজানটা যদি হালকা হয়ে যায়, তাহলে সকলের বিপদ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ راضية। কিয়ামতের ময়দানে আমলগুলো যখন দাড়ি পাল্লার মধ্যে আল্লাহ দিবেন, ওই আমল যখন ভারী হয়ে যাবে, নেকের পাল্লা যখন ভারী হয়ে যাবে, ওজন হয়ে যাবে, তাহলে আল্লাহ বলছেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওই ব্যক্তি হাসি খুশিতে তার জীবন কাটাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের আমলনামাটা ভারী করে দিও, বলেন আমিন। আমলনামা ভারী হোক, এটা চান কি চান না? কারা কারা চান না হাত তোলেন। না, হুঁশ থাকতে হবে। আমলনামা ভারী হওয়া আমাদের দরকার আছে না নাই? তাহলে সে আমল হতে হবে কোরআনে কারীমের বিধিবিধান অনুসারে।
এখন আমরা অনেকে নামাজ পড়েছি, মাগরিবের নামাজ, কিন্তু আমাদের মতো আমরা পড়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়িয়েছেন, দেখিয়েছেন, আমাদের নামাজ হয়তো সেরকম হয় নাই। তা আমল নামা বাড়িও কিন্তু হবে না। যে আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য সেটাই আপনার পাল্লার মধ্যে ওজন হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিয়ামতের ময়দানে যদি আমল, নেক আমল যদি বাড়ি হয়, আপনি খুশি হয়ে যাবেন। যদি বদ আমল, গুনার ফাল্লা যদি হালকা হয়ে যায়, বাড়ি হয়ে যায়, গুনার ফাল্লা যদি বাড়ি হয়ে যায়, সওয়াবের ফাল্লা যদি হালকা হয়ে যায়, আল্লাহ পাক বলছেন ফা উম্মুহু হাওিয়া, তাকে হাওিয়া নামক একটা জায়গাতে সেখানে নিক্ষেপ করা হবে। হাওিয়াটা কি? নারুন হামিয়া। এটা হচ্ছে প্রজ্বলিত, জ্বালানো, পোড়ানো, বর্ষ করা একটা আগুনের নাম, বলে নাউজুবিল্লাহ। তার মানে একটা জাহান্নাম। জাহান্নামের একটা নাম হচ্ছে হাওিয়া, মারাত্মক একটা জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যখন কোনো ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলগুলো ওজন করবেন, একজন লোক হবে এমন, তার আমলগুলো সব ঠিকঠাক আছে, শুধুমাত্র একটা আমলের অভাব। কয়টা নেকির অভাব? একটা নেকি। আল্লাহ বলবেন, বান্দা দুনিয়ার জীবনে সব করলি, এখন তোর একটা নেকির অভাব পড়লো। বান্দারে, তোকে তো জান্নাত দেওয়ার সুযোগ হলো না, তুই আল্লাহর জাহান্নামে চলে যা। লোকটি যখন জাহান্নামের দিকে যেতে থাকবে, আবার ইউ টার্ন করে আল্লাহকে প্রশ্ন করবে, ইয়া রব্বুল আলামিন, আমি তো একটা নেকির অভাবে জাহান্নামে চলে যাচ্ছি। ও আল্লাহ, তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই, একটা আপিল করতে চাই, তুমি রাখবে নাকি? আল্লাহ বলল, কি হলো, কি আপিল করবি বল। লোকটি বলবে, আমাকে তুমি একটা অপশন দাও, আমি আমার নিকটতম কোনো ব্যক্তির নিকট, আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার স্ত্রী, আমার সন্তানদের কাছে একটু যেতে পারি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক বলেন, যা, তোকে আমি অপশন দিলাম, সুযোগ দিলাম, তুই 5 জন ব্যক্তির কাছে যা। কয়জন? আরো জোরে বলে, কয়জন? 5 জন। 5 জন ব্যক্তির কাছে একটা নেকির জন্য আল্লাহ পাঠাবেন। প্রথমে যাবে, একেবারে প্রথমে যাবে নিজের আপন ভাইয়ের কাছে। আপন ভাইয়ের কাছে যাবে। কেন আল্লাহ প্রথমে ভাইকে কেন দিলেন? কারণ এই পৃথিবীতে যখন কোনো মানুষ, 2-3 ভাই যখন আমরা সংসারে থাকবো, ছোট ভাই যদি কোনো অন্যায় করে যদি সে মার খেয়ে বাড়িতে আসে, চোখ থেকে জর্জর করে পানি জোরে কান্না করে, তখন বড় ভাই বলে, কি হয়েছে তোমার? কে তোমাকে মেরেছে? বলে, অমুকে আমাকে মেরেছে। বলে, চল আমরাও তাকে মারব, আঘাত করবো। এটা কারণ কি? কারণ তার রক্তের সাথে রক্তের সম্পর্ক আছে, ঠিক কিনা বলুন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত তার ভাইয়ের কথা বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ পাক বলবেন, যা তোর ভাইয়ের কাছে যা। লোকটি তখন তার ভাইয়ের কাছে যাবে। ভাইয়ের কাছে গিয়ে বলবে, ভাই, দুনিয়ার মধ্যে তুমি আমাকে অনেক ভালোবাসতে, দুনিয়াতে অনেক অন্যায় করে অন্যর কাছে মার খেয়ে তোমার কাছে এসেছি, তুমি আমার অন্যায় না এটা ভালো করে বিবেচনা করো নাই। বিবেচনা না করে তুমি তার উপর প্রতিশোধ নিয়েছ। এখন এই মুহূর্তে মারাত্মক বিপদের সম্মুখীন হলাম, আমি একটা নেকের অভাব বোধ করছি, আমার একটা নেকের দরকার। আমার রব্বুল আলামিন আমাকে জাহান্নামে দিয়ে দিচ্ছে, বাইরে তোর কাছ থেকে আমাকে একটা নেক দিয়ে দে। ভাই কি বলবে? ইয়াফিররু ফাররা ইয়াফিররু, তার মানে হচ্ছে ভাই তাকে দেখে এমন জোরে দৌড় দিবে, সে এখানে থাকবেও না। বলে নাউজুবিল্লাহ। বাঘ আর সাপ দেখলে মানুষ যেভাবে দৌড় দেয়, তার চাইতো জোরে একটা নেক যখন খুঁজবে, সে পালিয়ে যাবে, থাকবে না এখানে। লোকটি তখন বাইরের কাছ থেকে চলে যাবে।
তারপরে তার মায়ের কাছে যাবে, মার কাছে গিয়ে বলবে, মা এই পৃথিবীতে যতদিন তুমি আমাকে লালন করেছ, দুপুর হয়েছে মা তুমি খাও নাই, আমার জন্য অপেক্ষা করছিলে, এত ভালোবাসতে। সন্ধ্যা যখন হয়ে গেল, আমি যখন বাইরে ঘোরাফেরা করতেছিলাম, মা তুমি তখনও পর্যন্ত দরজার সামনে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছিলে, আমার এই বাবা কখন আসবে। মাগো আজকে কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য আমি আটকা রইলাম। ও আমার মা, তুমি আমাকে জন্ম দিয়েছ, আমাকে সব শিখিয়েছ, মানুষ করে বড় করেছ, কিন্তু আজকে একটা নেকির আমি অভাবে আছি। মা তোমার কাছ থেকে আমাকে একটি নেকি দিয়ে দাও। মা বলবে, তুমি কে? তোমাকে তো আমি চিনলাম না। এই দুনিয়ার মধ্যে আমার তো কোনো বিয়ে হয় নাই। মা তখন বলবে, দুনিয়ার মধ্যে আমার তো কোনো বিয়েও হয় নাই। কি আশ্চর্য কথা! মা তখন বলবে, আমার বিয়ে হয় নাই। কিতাবের মধ্যে আসছে 500 বছর পর্যন্ত সন্তান মার পা ধরে কাঁদবে একটা নেকির জন্য। 500 বছর পর্যন্ত কাঁদবে একটা নেকির জন্য। 500 বছর পরে মা তার দিকে পা দিয়ে লাথি মেরে ফেলে দিয়ে মা বলবে, যা যা এখান থেকে যা, দুনিয়ার মধ্যে আমার তো কোনো বিয়েও হয় নাই। বলে আল্লাহু আকবার। নেকি কয়টার দরকার? আরো জোরে কয়টা? আরো জোরে কয়টা? একটা। লোকটি সেখান থেকে তার বাবার কাছে চলে যাবে, ভাইয়ের কাছে ব্যর্থ হয়ে গেল, মায়ের কাছে ব্যর্থ হয়ে গেল, বাবার কাছে গিয়ে বলবে, বাবা মা আমাকে দিল না, ভাই আমাকে দিল না, তোমার কাছে আসলাম। তুমি আমার বাবা, আমার জন্য ঘর করে দিয়েছ, সংসার সাজিয়ে দিয়েছ, পড়াশোনা করিয়েছ, সম্পদ কিনে দিয়েছ, সবগুলো তুমি আমার জন্য করে দিয়েছ। বাবা দুনিয়াতে কেউ যদি আমাকে মারত, তুমি সবার আগে চলে আসতে। ও বাবা, কিয়ামতের ময়দানে এখন আমি একটা নেকির জন্য জাহান্নামে চলে যাচ্ছি, বাবা তোমার কাছ থেকে আমাকে একটা নেকি দিয়ে দাও। 500 বছর পর্যন্ত কান্না করবে। 500 বছর পর্যন্ত কান্নার পর বাবা তখন বলবে, সন্তান বলি তুমি আমাকে বলছো, আমার তো দুনিয়ার মধ্যে বিয়েও করি নাই। দুনিয়াতে আমি তো বিয়ে করি নাই। কি আশ্চর্য কথা! আমি দুনিয়াতে বিয়ে করি না, অথচ তুমি বলছো তুমি আমার সন্তান, তুমি আমাকে বাবা ডাকছো। অথচ দুনিয়াতে তারা কি ছিল? বাবাই ছিল। কিয়ামতের ময়দানে তখন বাবা তাকে কিছু দিল না, সে হতাশা হয়ে ব্যর্থ হয়ে তখন তার স্ত্রীর কাছে চলে যাবে। ভাই থেকে ব্যর্থ হলো, ভাই দিল না। মায়ের কাছে গেল, মা কিচ্ছু দিল না। বাবার কাছে গেল, বাবাও দিল না। এখন বাকি আছে দুইজন, মা আর সন্তান, স্ত্রী আর সন্তান। স্ত্রীর কাছে গেল, প্রাণের স্ত্রী শোনো, যতদিন দুনিয়ার মধ্যে ছিলাম তোমার জন্য সব করেছি, মায়ের জন্য করি নাই, তোমার জন্য করেছি। মায়ের জন্য বাবার জন্য টাকা পাঠাই নাই, তোমার জন্য পাঠাইছি। তোমার খুশির জন্য সব করলাম, তুমি যেইভাবে চেয়েছো সেইভাবে তোমার মতো করে আমি চলেছি। তোমাকে খুশি করতে গিয়ে বাবা মার সাথেও বিয়াদবি করেছি, এরকম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সে বলবে এখন কঠিন মুসিবতের সময়, ও আমার প্রাণের স্ত্রী, একটি মাত্র নেক আমার দরকার, তোমার কাছ থেকে আমি একটি নেকি চাই, আমাকে একটা নেকি দাও। স্ত্রী বলবে, আমি নিজেও তো বিপদে আছি, তোমাকে কি দিব? তাড়িয়ে দিবে। সেখান থেকে চলে যাবে সন্তানের কাছে, বাবারে কি না করলাম তোর জন্য, সব কিছু তোর জন্য করে রোদের মধ্যে শুকিয়েছি, বৃষ্টির মধ্যে ভিজেছি, গাড়ি চালিয়ে চালিয়ে তোর মানুষ করেছি। ও আমার সন্তান, আজকে বাবা বড় বিপদে পড়ে গেলাম, সন্তান রে তোর কাছ থেকে আমাকে একটা নেকি দিয়ে দে। সন্তান বলবে, না আমি তো চিনি না তোমাকে, আমি নিজে তো বিপদে আছি। বলেন আল্লাহু আকবার। এই ধরনের বিপদ, এই ধরনের সময় আমাদের সামনে আসবে কি আসবে না? বলেন আসবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। 5 জন লোকের কাছে গিয়ে ব্যর্থ হয়। লোকটি তখন বলতে থাকবে, রব্বুল আলামিন কেউ তো আমাকে দিল না, আমি এখন কোথায় যাব? আমার আশ্রয় কোথায় হবে? আমার আল্লাহ বলবেন, ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার। ও বান্দা, কেউ দিবে না,
তোর একমাত্র আশ্রয়স্থল হচ্ছে তোমার এই রব। বলেন আল্লাহু আকবার। রব ছাড়া কেউ তোর আপন নয়। দুনিয়ার জীবনে যাদের পিছিয়ে সময় সম্পদ অর্থ সবকিছু ব্যয় করছো, সবকিছু হচ্ছে ডাহা বুয়া, সবকিছু মিথ্যে। তোর রব একমাত্র সত্য। বলেন আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, তাহলে একবার যদি সূরা ফাতিহা তিলাওয়াত করা হয় 1210টা নেকি আমলনামায় লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আসুন আগে আমরা ওয়াজের সময় আল্লাহ পাক আমাদের মাহফিল কবুল করুক, আর যাই করুক, আগে আমরা সূরা ফাতিহা একবার পড়ে আমাদের আমলনামায় 1210টা নেকি আগে আমরা নিয়ে নিই। ঠিক আছে, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সবাই বলি আমিন। আল্লাহ তাআলা এই মুহূর্তে সঙ্গে সঙ্গে প্রত্যেকের আমলনামায় 1210টা নেকি দিয়ে দিলেন। বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, সূরাতুল ফাতিহা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এটার ফাতিহা, এটার অনেকগুলো নাম আছে। সূরা ফাতিহার এক নাম হচ্ছে সূরাতুল হামদ, এক নাম হচ্ছে সূরাতুল শিফা, আর এক নাম হচ্ছে সূরাতুল উম্মুল কিতাব, সূরাতুল কানজ, সূরাতুস সালাত। কারণ সালাত হবে না ততক্ষণ, সূরা ফাতিহা পড়া হবে না যতক্ষণ। ঠিক এটা বলুন। এই জন্য এটার এক নাম হচ্ছে সূরাতুস সালাত, এটা আরেক নাম সূরাতুশ শিফা, মানে হচ্ছে আরোগ্য, ট্রিটমেন্ট, ঔষধমূলক সূরা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা মদিনার উদ্দেশ্যে বিশ্ব নবীর সাথে দেখা করার জন্য তিনি মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন কিছু সাহাবীকে সাথে নিয়ে। প্রতিমধ্যে তারা তাঁবু কাটালেন, সেখানে তারা অবস্থান করলেন। প্রচণ্ড ক্ষুধা পেল, কিন্তু তাদের কাছে কোনো খাবার ছিল না। যে জায়গায় তারা তাঁবু টাঙ্গালেন সেখানকার মানুষ তাদেরকে কোনো খাবার দিল না। তারা সেখানে বসে আছেন। এমন সময় পাশে একটা গোত্র ছিল, গোত্র প্রধানের পায়ের মধ্যে সাপে আঘাত করল। সাপের বিষাক্ত হয়ে ওই গোত্র নেতা শুয়ে চটপট করতেছে, মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছে। সবাই বিভিন্ন দিক দিকে ছুটাছুটি করতে লাগলো, আমাদের এই গোত্র প্রধানকে কিভাবে বাঁচানো যায়। এইভাবে করে ছুটতে লাগলো। একজন লোক দেখতে পেল তাঁবু খাটিয়ে কিছু মুসাফির সেখানে অবস্থান করতেছিল। লোকটি সেখানে এসে বলল, ও মুসাফির, তোমাদের মধ্যে এমন কোনো মানুষ আছে নাকি যে আমাদের গোত্র প্রধানকে সাপে আঘাত করেছে তাকে সুস্থ করে দিতে পারবে? কোনো ধরনের মন্ত্র জাপ করতে পারবে নাকি? একজন বলল, আমি আছি। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি আছি, আমি যাব, তোমাদের গোত্র প্রধানকে আমি সুস্থ করে দিব। তবে শর্ত আছে। কি শর্ত? আমাকে এক ফাল ছাগল দিতে হবে, এক ফাল। তাফসীরে আসছে 30 থেকে 40টি ছাগল তিনি চেয়েছেন। বলে ঠিক আছে, গোত্র প্রধান প্রভাবশালী, তার ছাগল আছে, দেবে, কোনো সমস্যা নেই, আসুন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে গেলেন। দেখতে পেলেন গোত্র প্রধান সেখানে চিত হয়ে শুয়ে আছে, মৃত্যু মুখে, মৃত্যু শয্যায় আছে। তিনি সেখানে গিয়ে সূরাতুল ফাতিহা 7 বার পড়লেন। 1 2 3 5 6 7 করে 7 বার পড়ে তারপর থুতু নিয়ে থুতুর মধ্যে ফু দিয়ে যে জায়গায় সাপে আঘাত করেছে সেখানে লাগিয়ে দিলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের এই বরকতে ওই গোত্র প্রধান শোয়া থেকে উঠে বসে গেল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শর্ত মতে তাকে এক ফাল ছাগল দেয়া হলো। তিনি ছাগলগুলো নিয়ে তাঁবুতে আসলেন। একটি ছাগল তিনি জবাই করলে সবাইকে খাওয়ালেন। সাহাবীরা বলল, আবু সাঈদ খুদরি, তুমি এমন কি কাজ করেছ যে কাজ করার কারণে গোত্র প্রধান ভালো হয়ে গেল এবং তোমাকে ছাগল দেয়া হলো?
আবু সাইদ খুদরি বললেন, নবীজির কাছে চলো, সেখানে বলা হবে। সাহাবীরা বলল, এখানে এটা এই বিষয়টা, এই মাসআলাটা বিশ্বনবীকে জিজ্ঞেস করা হবে। সকলে মদিনায় চলে গেল। নবীজির দরবার হাজির হওয়ার পর বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন আসতেছিলাম এক জায়গায় আমরা কিছুক্ষণ অবস্থান করলাম, তাবু খাটালাম, এক গোত্র প্রধানকে সাপে আঘাত করলো। এ আবু সাইদ খুদরি সেখানে গিয়ে কি করলো জানি না, তিনি সেখান থেকে ছাগল নিয়ে আসলো 30 থেকে 40টা, সেখানে আমাদেরকে একটি খাওয়ালো, বাকি ছাগলগুলো নিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে চলে আসলাম। ও নবীজি বলেন এটা জায়েজ আছে কিনা, এই মাসআলার সমাধান দেন। নবীজি বললেন আবু সাইদ খুদরিকে রাগম। আবু সাইদ খুদরি আসলে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমি কি বলবো। বলে, সাইদ খুদরি তুমি কি এমন কাজ করেছো যে তোমাকে 30টা ছাগল দেয়া হলো? তিনি বললেন, কোরআনে কারিমে সূরাতুল ফাতিহাকে 7 বার পড়ে আমি ওই গোত্র প্রধানের যেখানে ক্ষত হয়েছে সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে লাগিয়ে দিলাম, সাথে সাথে তিনি ভালো হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, তুমি চমৎকার কাজ করেছ, তুমি তো কোরআনের দামটা বাড়িয়ে দিয়েছ, এটা জায়েজ, কোনো সন্দেহ নাই। ও আবু সাইদ খুদরি, যে 30টি ছাগল দেয়া হলো, বাঘ বাটোয়ারা করার পর যদি একটি ছাগলও থাকে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও একটি ছাগল দিয়ে দিও। সুবহানাল্লাহ। তাহলে এটার নাম হচ্ছে সূরাতুশ শিফা, এটা আরোগ্য দানকারী। এই যে হুজুরদের কাছে আমরা যারা যাই, হুজুর পানি পড়া দেন, এই ঝাঁপুক দেন, তারা পড়ে এক নম্বরে পড়ে হচ্ছে সূরাতুল ফাতিহা। নিজেরাই পড়ি, নিজেদের মধ্যে ঝাঁপুক করতে পারবেন, কোনো সমস্যা না। সহিহ বুখারীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি প্রতিদিন ফজরের নামাজের পর, প্রত্যেকদিন ফজরের নামাজের পরে 40 বার সূরাতুল ফাতিহা পড়ে যদি পানির মধ্যে দম করে 41 দিন যদি যে কোনো রোগের জন্য পান করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ফাতিহার উসিলে তাকে সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এটা ঔষধ, সূরাতুশ শিফা। বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা সূরা ফাতিহার একটু ঢুকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা হচ্ছে একটা অভিনন্দন পত্র। এটা 3টা অংশ আছে। প্রথম 3 আয়াতে আল্লাহ পাকের প্রশংসা করা হয়েছে, 4 নম্বর আয়াতে ব্যক্তি তার পরিচয় দিয়েছেন, আর শেষের 3 আয়াতে আল্লাহর কাছে কিছু দাবি দাবা, কিছু চাওয়া এখানে আছে। এটা একটা দরখাস্ত, একটা অ্যাপ্লিকেশন, একটা অভিনন্দন পত্রের মতো সূরাতুল ফাতিহাটা। প্রথমত আমরা আল্লাহর প্রশংসা করছি। আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, বান্দা আমি যে রব, আমার প্রশংসা তুই কিভাবে করবি আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। প্রশংসা বলতে যা বোঝায়, হামদুন শব্দটি সুন্দর প্রশংসার জন্য ব্যবহার হয়, অসুন্দর প্রশংসার জন্য হামদুন শব্দ ব্যবহার হয় না। আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহা জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল, আমার আল্লাহ হচ্ছে সুন্দর, তাই তিনি সুন্দরকে ভালোবাসেন। আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? কার জন্য? কিয়ামতের ময়দানে নবীজি যারা জান্নাতে যাবে, জান্নাতীদেরকে সাথে নিয়ে বিশ্বনবী আগে আগে একটা পতাকা নিয়ে জান্নাতের দরজার দিকে হাঁটতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের দরজার দিকে হাঁটতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে একটা পতাকা ধরিয়ে দিবেন। ও আমার বন্ধু, পতাকা নেন আপনি। বিশ্বনবী হচ্ছে আমাদের নেতা। আমাদের নেতার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। নেতারা মিছিলের আগে থাকে না সামনে থাকে? সামনে থাকে। আমার নবী কিয়ামতের ময়দানে জান্নাতীরা যখন মিছিলে জান্নাতের দিকে যাবে, নবীজির সামনে থাকবেন, একটা পতাকা হাতে নিবেন। ওই পতাকার মধ্যে যা লেখা থাকবে সেটা হচ্ছে সূরাতুল ফাতিহার প্রথম শব্দ আলহামদু। কি লেখা থাকবে? আলহামদু, মানে প্রশংসা। প্রশংসার পতাকা নিয়ে বিশ্বনবীর সামনে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলিফ লামে ইস্তিগরাকি বা জিনসি, এই আলিফ লাম দিয়ে সারা দুনিয়ার যত প্রশংসা আছে সবগুলোকে এখানে একত্রিত করে বলা হয়েছে। প্রশংসা বলতে যা বোঝায় সবগুলো কার জন্য? পরীক্ষায় পাশ করা হয়েছে, প্রশংসা হবে কার? অসুস্থতা থেকে সুস্থ হলাম, প্রশংসা হবে কার?
ছেলে বিদেশ থেকে টাকা পাঠালেন, প্রশংসা হবে কার? আপনার একজন নাতি হয়েছে, প্রশংসা হবে কার? নাকি ডাক্তারের কথা বলবেন? ডাক্তার খুব ভালো, ভালো মতে সিজার করে বের করেছে, অসম্ভব ভালো ডাক্তার, নাউজুবিল্লাহ বলেন, প্রশংসা হবে কার? আল্লাহ পাক। বিদেশ থেকে ছেলে টাকা পাঠাইলো, আপনার ফিও নাসি আপনার কাছে বললো আপনার ছেলে 20,000 টাকা পাঠাইছে, আপনি প্রশংসা করবেন কার? আপনি এই কথা বলতে পারবেন, তুই আমারে বাঁচাইলি এমন এক মুহূর্তে, আল্লাহ তোরে বাঁচা, তুই আমারে টাকাটা আনে দিলি, তুই না দিলে তো আজকে আমি মরিয়ে যেতাম, আজকে আমার বিপদ হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ। প্রশংসা করতে হবে আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, প্রশংসা বলতে যা বোঝায় সব আমি রবের জন্য। কেমন রব? তিনি রব্বিল আলামিন, বহুমাত্রিক জগতের রব তিনি। বলেন আল্লাহু আকবার। প্রশংসা হবে তার, যিনি বহুমাত্রিক জগৎ বলতে এই দুই জগৎ নয়, ইহকাল আর পরকাল নয়। তিনি প্রাণী জগৎ, তিনি সৌরজগৎ, তিনি সমুদ্রের নিচ তলদেশের জগৎ, মহাশূন্যের জগৎ, তারপরে ইউরেনাস, নেপচুন, গ্যালটো, বলকান, গ্যাগারিন, বুধ, শুক্র, বৃহস্পতি, শনি, এই ধরনের যত ধরনের জগৎ মহাশূন্যের মধ্যে বাসমান যা আছে সবগুলোর রবকে, রব মানে কি? রব, রব শব্দের অর্থ হচ্ছে যিনি লালন করেন, যিনি প্রতিপালন করেন, যিনি সন্তান দেন, যিনি সন্তান নেন, যিনি ক্ষমতা দেন তিনি রব, যিনি ক্ষমতা নেন তিনি রব, যিনি এই মুহূর্তে মৃত্যু দেন তিনি রব, যিনি অসুস্থতাকে সুস্থতা করেন তিনি নাম কি? রব। যিনি সুস্থ মানুষকে কাশি দিয়ে মৃত্যুবরণ করেন তার নাম কি? রব। আল্লাহু আকবার। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি 80 বছর বয়সে আল্লাহর কাছে সন্তান চাইলেন। তিনি বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জোরে বলেন আল্লাহু আকবার। 80 বছর বয়সে সন্তান দিতে পারেন কি পারেন না? তিনি হচ্ছেন রব। আল্লাহ বললেন, ফাবাশশারনাহু, ইব্রাহিম 80 বছর বয়সে তুমি আমার কাছে সন্তান চেয়েছ, আমি হচ্ছি রব। যাও যাও, তোমাকে একজন ধৈর্যশীল সন্তান আমি তোমাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য সন্তান চাইতে হবে কার কাছে? সন্তান দেওয়ার মালিক কে? কোন পীরের কাছে, মাজারের কাছে, গাছের কাছে, সূর্যের কাছে সন্তান চাওয়া যাবে নাকি? সন্তান যদি দেয় প্রশংসা চলবে কার? সন্তান যদি নাও হয় প্রশংসা চলবে কার? অনেকে আছে সন্তান হয় না, স্ত্রীকে তালাক দিয়ে দেয়, 3 সন্তান 3 মেয়ে হলেও অনেক ধরনের বিপদ আপদ সংসারের মধ্যে আছে না নাই? এই সব কিছু কে করেন? আমার আল্লাহ। আল্লাহ বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি যাকে ইচ্ছা ছেলে দিব, যাকে ইচ্ছা মেয়ে দিব, যাকে ইচ্ছা 2টা দিব, যাকে ইচ্ছা কিচ্ছু দিব না। এই সুপ্রিম ক্ষমতা হচ্ছে আমি রবের। বলেন আল্লাহু আকবার। আমরা সেই রব পেয়ে খুশি না বেজার? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবা মার জন্য আমরা দোয়াটা করি কি করি না? আমার রব বলছে, আমি হচ্ছি রব, যে তোর বাবা মাকে আমি লালন করি, রহমত দিয়ে পালন করি, এই জন্য আমাকে রব বলি ডাক। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা পড়বেন। এখানে যারা বাবা হয়ে গেছেন, আপনাদেরও তো বাবা ছিল, এই যে সারিতে সবাই মুরব্বী, এখন দাদা হয়েছেন, নানা হয়েছেন, এক সময় বাবা ছিলেন, এখন আপনাদেরও বাবা ছিল। এই জন্য মুনাজাতে, শয়নে, স্বপনে, হৃদয়ে, নয়নে, সবখানে, সব জায়গায় যখন আপনি বলতে থাকবেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবা মার জন্য দোয়া করার দরকার আছে না নাই? দোয়া করবেন বাবা মার জন্য, দান করবেন বাবা মার জন্য। আল্লাহ সকলের বাবা মাকে তুমি কবুল করে নিয়ে বলেন আমিন। মার রব বলতো রবকে, আমরা বলবো আল্লাহ আমার রব, ওই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আমাদের রবকে আল্লাহ। কবরের প্রথম প্রশ্ন হবে, তোমার রবকে? ওয়াল আউয়ালু ওয়াল আখিরু, তিনি প্রথম তিনি শেষ, ওয়াজ জাহির ওয়াল বাতিন, তিনি প্রকাশ্য তিনি গোপন, তিনার নাম কি? রব। তিনি সামনে, তিনি পিছনে, তিনি ডানে, তিনি বামে, তিনি শয়নে, তিনি স্বপনে, তিনি নয়নে, তিনি সবখানে, তিনার নাম হচ্ছে রব। বলেন রব্বুল আলামিন। আল্লাহ পাক বলছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হচ্ছে সে আল্লাহর জন্য, যিনি সারা পৃথিবীতে
সারা পৃথিবীতে যত জগৎ, মহাশূন্যের জগৎ, বহুমাত্রিক জগতের রব যিনি, প্রশংসা হচ্ছে তার জন্য। বলেন আল্লাহু আকবার। রবের প্রশংসা আমরা কিভাবে করব? আল্লাহ পাক তার প্রশংসার একটা নমুনা কোরআনে কারিমে দিয়েছেন। দেখেন কিভাবে আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ বলছে, আমি রব কেমন, আমার প্রশংসার তারতম্য কেমন। এই পৃথিবীর মধ্যে যত সাগর আছে, সাগরের মধ্যে যত পানি আছে, এই পৃথিবীর মধ্যে যত গাছ আছে, গাছের পাতাগুলোকে যদি খাতা বানানো হয়, সাগরের পানিগুলোকে যদি কালি বানানো হয়, এই পৃথিবীতে সবচাইতে গভীরতম সাগরের নাম কি? প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর হচ্ছে সবচাইতে গভীরতম সাগর। তার গভীরতা স্থানের নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ, প্রায় ৩৬,০০০ কিলোমিটার নিচের দিকে, সবগুলোই পানি। বলেন আল্লাহু আকবার। এরপর আটলান্টিক মহাসাগর, টাইটানিক জাহাজ ডুবেছে, আপনারা কি জানেন না? 1910 সালে। কোন সাগরে? আটলান্টিক মহাসাগর। এরপর আছে লোহিত সাগর, আরব সাগর, ভারত মহাসাগর, কৃষ্ণ সাগর। আমাদের আছে কি? বঙ্গোপসাগর। সাগরের মধ্যে সবগুলো কি? পানি। আল্লাহ পাক বলছে, সব সাগরের পানিকে যদি তুমি কলমের কালি মনে করো, আর সমস্ত গাছকে কলম মনে করে, গাছের পাতাকে খাতা মনে করে যদি আমি রবের একটা কালিমার ব্যাখ্যা আর প্রশংসা লিখতে শুরু করো, লিখতে লিখতে তোমার সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, গাছের পাতা নামক খাতার শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, তুমিও শেষ হয়ে যাবা, কিন্তু আমি রবের একটি কালিমার প্রশংসা লেখা কোনো দিন শেষ হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি বহুমাত্রিক জগতের রব। বলেন আল্লাহু আকবার। দ্বিতীয়ত, আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। রহমান এবং রহিম আল্লাহ দুটি সিফাতি নাম। রহমান, আর রহমান ফিল হুয়া দুনিয়া ফিল আখিরা, আর আর রহিম ফিল আখিরা। রহমান হচ্ছে দুনিয়ার মধ্যে সমস্ত মানুষের জন্য। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বৌদ্ধ, টিপরা, চাকমা, খাসিয়া, যত জাতের, যত গোষ্ঠীর যারা আল্লাহকে মানুক আর না মানুক, আস্তিক নাস্তিক, সবাই প্রতি তিনি দয়াবান। বলেন আল্লাহু আকবার। কারণ তিনার নাম কি? রহমান। আল্লাহ যদি রহমানের গুণ না হতো, পৃথিবীর সব মানুষ না খেয়ে মরে যেত। কারণ আল্লাহ রহমানের গুণে সারা পৃথিবীর নাস্তিক, মুরতাদ, ইসলামের পক্ষের, ইসলামের বিরুদ্ধে সমস্ত মানুষকে এট এ টাইম দুপুরের খাবার যিনি খাবান, তিনার নাম কি? প্রতিদিন সূর্য ওঠে, এই সূর্যের আলো কি শুধু মুসলমানকে আল্লাহ দেন না, সবাইকে? আল্লাহ রহমান, এই জন্য বলছেন আমার সূর্যের আলো সবাই ভোগ করবে। প্রতিদিন বাতাস আছে, অক্সিজেন, কোন মুসলমানের জন্য স্পেশালি বাতাস আল্লাহ দেন নাই। আল্লাহ বলছে, আমার নাম হচ্ছে রহমান, আমি রহমান দয়ার কারণে এই বাতাস, বিনা পয়সার অক্সিজেন আমি সবাইকে দিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। আর রহিম হচ্ছে, আর রহিম ফিল আখিরা, এটা হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ শুধু মুমিনদের জন্য রহমান থাকবেন আর দয়া থাকবেন। সেই কিয়ামতে কাফের মুশরিকের জন্য আল্লাহর কোনো দয়া মায়া থাকবে না। দুনিয়াতে তাদের জন্য একটু সময় দিয়েছে, সুযোগ তাদেরকে দিয়েছে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ স্পেশালি মুমিন বান্দাদের জন্য থাকবেন। এটার নাম হচ্ছে রহিম। আল্লাহ তুমি আমাদেরকে রহম করো, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত, তার ভালোবাসাকে 100 টুকরা করলেন। 100 টুকরা করে 99 টুকরাকে আল্লাহ তার ভালোবাসা, তার দয়া নিজের কাছে রাখলেন। আর বাকি আছে কয় টুকরা? 1 টুকরা। 99টা আল্লাহর কাছে, 1 টুকরা দয়ার ভালোবাসা আমার রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের জন্য বন্টন করে দিলেন। সুবহানাল্লাহ। কন্যা সেই 1 টুকরা ভালোবাসার কি ঠেলা আমাদের! ভালোবাসতে বেসতে নিজের জীবন দিয়ে না, একজনকে ভালোবাসতে গিয়ে না পাওয়ার কারণে আত্মহত্যা করে, এই ধরনের আছে না নাই? অথচ সবচাইতে যিনি দয়া, সবচাইতে ভালোবাসা আল্লাহ পাক 99 ওনার কাছে রেখেছেন। কেউ যদি বলে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দয়া আর ভালোবাসা ছাড়া তোমরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আমার বন্ধুগণ, আপনি যদি মনে করেন আমি নামাজ পড়ছি, হজ করছি, যাকাত দিচ্ছি, আমি আমার কাজের হিসাব দিয়ে জান্নাতে যাব, এটা কোনোদিন কোশ্চিনকালেও সম্ভব হবে না। বনী ইসরাইলের একজন আবেদ শত শত বছর পর্যন্ত ইবাদত করলো। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে, উদখুলিল জান্নাতা বির রাহমাহ। আল্লাহ বলবে, যা তুই আমার দয়া আর রহমত নিয়ে জান্নাতে ঢুকে যা। সে বলবে, না, আমি জান্নাতে আপনার দয়া নিয়ে যাব না। আল্লাহকে বলবে, না, আপনার দয়া নিয়ে আমি কেন জান্নাতে যাব? আমি তো নামাজ পড়েছি, আমি রোজা করেছি, হজ করেছি, এই ওয়াজ শুনেছি, বাগান বাড়ি, কোরআন পড়েছি, হাফেজের বাবা হয়েছি, হাফেজের চাচা হয়েছি, আমি তো সব হয়েছি, আমার তো আমল আছে, আমি আমার আমল দিয়ে জান্নাতে যাব। আল্লাহ, তোমার রহমত আর দয়া মায়া নিয়ে আমি জান্নাতে যেতে চাই না। আল্লাহ বলবেন, তাই নাকি? বলে, হ্যাঁ, ঠিক আছে, ক্যালকুলেশন করো, তোমার কত আমল আছে। তার সমস্ত আমলগুলো ক্যালকুলেশন করা হবে, যোগ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, তার শত শত বছরের যত আমল আছে সবগুলোকে তুমি এক পাল্লায় দিয়ে দাও। এক পাল্লায় দিয়ে দেওয়া হবে। তারপর আল্লাহ বলবেন, আমি যে তাকে দয়া করি, মায়া করি, দুটো চোখ দিলাম, দুটো নয়, একটা চোখ শুধু আরেক পাল্লায় দাও। আল্লাহু আকবার বলেন না। একটা চোখকে আরেক পাল্লায় দেয়া হবে, আর সারা জীবনের আমলগুলো এক পাল্লায় দেয়া হবে। আল্লাহ বলবেন, ওজন করো। ওজন করলে দেখা যাবে আল্লাহর দেয়া দয়া করে যে চোখ দিলেন, ওই চোখটার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুটি চোখ আমরা চাই নাই, দিয়েছে কে? কথা বলেন তো, কথা বলেন, দিয়েছে কে? আল্লাহ। আপনি চাইছেন নাকি? না, এটার নাম রব। যার যখন যেখানে যা কিছু যতটুকুন দরকার তার তখন সেখানে চাওয়ার আগে যিনি দিয়ে দেন তার নাম হচ্ছে রব। বলেন আল্লাহু আকবার। মায়ের পেটে থাকতে আমাদের কান দেয়া হয়েছে, মায়ের পেটে থাকা অবস্থায় আমাদের হাত দিয়েছেন, মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ দুটো চোখ দিয়েছেন, কিন্তু আমরা চাই নাই। কোনো মা কোনোদিন বলে নাই, আল্লাহ গর্ভে যে সন্তান আছে আমার সন্তানকে দুটা চোখ দিও, দুইটা কান দিও। কোনো মা এটা চায় নাকি? চায় না। কিন্তু আল্লাহ বলছে, তোমরা চাও নাই, চাওয়ার আগে তোমার মায়ের গর্ভে আমি রব্বুল আলামিন দয়া করে এগুলো দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু মায়ের গর্ভে থাকা অবস্থা আল্লাহ দাঁত দেন নাই। আপনি চিন্তা করছেন? একটু হিসাব করেন, চিন্তা করেন। দাঁতটা কিন্তু আল্লাহ মায়ের গর্ভে থাকা অবস্থা দেন নাই, কারণ তখন দাঁতের কোনো প্রয়োজন ছিল না। জন্মের 5 মাসও আল্লাহ দাঁত দেন না, দিয়েছে নাকি? আস্তে আস্তে যখন যেটা যার দরকার তখন সেটা সময় মতো যিনি দিয়ে দেন তার নাম কি? রব। শুধু নরমালি রব করে হবে না, রব আল্লাহ। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই লোকটাকে বলবে, বান্দা তুই না বললি তোর আমল দিয়ে জান্নাতে যাবি, এখন তো তোর আমলের পাল্লা হালকা হয়ে গেল, এখন তুই জাহান্নামে চলে যা। সে বলবে, আল্লাহ মাফ হোসাই, দোয়া হোসাই, আমি বুঝি নাই, ভুল করেছি, আমি বুঝি নাই, ভুল করেছি। আমার বন্ধুগণ, এই জন্য নামাজ পড়ে, হজ করে, আমল করে, ওয়াজ শুনে মনে করবেন না আপনি জান্নাতে চলে যাবেন। কাউকে জান্নাতি বলাও যাবে না, কারণ জান্নাতে কে যাবে আর কে যাবে না সেটা জানেন কে? অনেক পীর সাহেবের আগে অনেক মুরিদ জান্নাতে চলে যাবে, অনেক পীর সাহেবের আগে মুরিদ জান্নাতে যাবে। কারণ অনেক পীর এমন আছে, সে আমল দিয়েছে কিন্তু নিজে আমল করে নাই, কিন্তু মুরিদ সঠিকভাবে আমল করার কারণে কিয়ামতের ময়দানে পীরের সামনে দিয়ে হেঁটে চলে যাবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ঈমানদারগণ, যেটা বলবা না সেটা করো না, যেটা বলবা সেটা করো। তাহলে আর রহমানির রহিম, তিনি হচ্ছে পরম করুণাময় অসীম দয়ালু। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহ পাক বলছে, আমার রহমত সারা পৃথিবীর সব কিছুকে আচ্ছাদন করে রাখছে। বলেন আল্লাহু আকবার। এই যে আমরা এখানে বসে আছি, আমাদের উপর আল্লাহর রহমত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। এরপর আল্লাহ বলেন, আমরা বললাম আল্লাহকে, মালিকি ইয়াউমিদ্দিন, আপনি হচ্ছেন বিচার দিবসের মালিক। বিচার দিবস মানে হচ্ছে পরকাল, যেদিন আপনার কর্মফল হাতে তুলে দেওয়া হবে, সেদিন বিচার হবে, সেই দিনে মালিক কি হবে? আরো জোরে বলেন, কি হবে?
কথা বলেন না, আরো জোরে বলেন কি হবে? আল্লাহ। বলেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিচার দিবসের যিনি মালিক তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক বলছেন দুনিয়াতে তুই অনেক জায়গায় বিচার চাওয়ার জন্য কোর্টে গেলি, কাছারি গেলি, থানাতে গেলি, গোলঘরে গেলি, ইউনিয়ন পরিষদে গেলি, কিন্তু বিচারটা তোর পক্ষে ছিল, কিন্তু তোর দুর্বলতা, তোর সরলতার কারণে তুই সেটা পাস নাই। এরকম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি বিচারকদের বিচারক হব। এই পৃথিবীতে যত মানুষ আদালতে বিচার করে, ভুল ভাল রায় দিয়ে যারা অন্যের রায় আরেকজনের উপর দিয়ে দেয়, আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বিচারকেরও বিচার করব। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, যিনি হচ্ছে প্রতিফল দিবসের একচ্ছত্র মালিক। সেখানে কেউ মালিকানা দাবি করতে পারবে না, কেউ দাবি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ পাক বলছেন বিচার দিবসের মালিক যিনি, সেদিন তিনি বলছেন সব মানুষ কবর থেকে উঠে খণ্ডে খণ্ডে দলে দলে বিভক্ত হয়ে তারা দাঁড়িয়ে যাবে। কেন? লিয়ুরাউ আ'মালাহুম, আমি তাদেরকে দুনিয়াতে যত আমল করছে সবগুলো সেদিন দেখাবো। বলে সুবহানাল্লাহ। আজকে এখানে ওয়াজ শোনার জন্য বসে আছেন, এই যে ভিডিও করা হচ্ছে, আল্লাহ পাকেও একটা ভিডিও করতেছেন, এটাকে বিশ্বাস হয়? আরো যেমন বিশ্বাস হয়? এই যে ভিডিও, এটা বানাইছে কে? দুনিয়ার কেউ বানাইছে। তাকে বানানোর জন্য মাথার মধ্যে যে জ্ঞান দেওয়া দরকার সেটা দিয়েছেন কে? এই ভিডিও ক বছর হয়েছে আসছে? মানে 20 বছর না 30 বছর না 40 বছর, ধরেন 100 বছর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান দিয়েছেন তিনিও আমাদের সব কিছুকে সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করে রেখেছেন। কিয়ামতের ময়দানে সবগুলো আমাদের সামনে বলবেন লিয়ুরাউ আ'মালাহুম। বান্দা দেখ, শারফাতুল বাগান বাড়িতে বসেছিলি, দেখ দেখ দেখ, তোরে দেখা যাচ্ছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন ওয়াকাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন আজকে তোর হিসাবের জন্য তুই যথেষ্ট। আমি আল্লাহ তোরে বুঝিয়ে হিসাব করে হাতে হাতে বলার দরকার নাই। ও বান্দা, দুনিয়াতে কি কাজ করলি? রাতের আধারে রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা বিক্রি করলি। বাবাখোর এ দেশে আছে না নাই? আমাদের সমাজে বাবাখোর, ইয়াবাখোর, মদ, গাঁজা, জুয়া, সুদ, ঘুষ সবগুলো মিশ্রিত। বাবার জন্য আমরা অনেক আন্দোলন করেছি বাবা বন্ধ হওয়ার জন্য। এটা আমার জন্মদাতা বাবা নয়, খেয়াল রাখবেন, এটা খাওয়ার বাবা। বাবাকে খাওয়াও যায়, কি আশ্চর্য ব্যাপার। এটার নাম দিয়েছে বাবা, এটা আবার খাওয়াও যায়। তো বাবাকে কিভাবে খাওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন রাতের আধারে ওই যে গাছতলায় দাঁড়িয়ে বাবা বিক্রি করলি, আমি রব্বুল আলামিন সেটা সিসি ক্যামেরা দিয়ে রেকর্ড করি রাখলাম। দেখ, তুই পৃথিবীর কেউ জানলো না, আমি রব্বুল আলামিন এই বিষয়টা তোর জন্য আমি রেখে দিলাম, রেকর্ড করি, কারণ তুই তো স্বীকার করবি। সে বলবে আমি বিক্রি করি নাই, তখন আল্লাহ ভিডিও সামনে আনবে, দেখ, বাঁচার কোনো সুযোগ নাই। মালিক ইয়াউমিদ্দিন, এটা হচ্ছে বিচার দিবসের মালিক তিনি, এই জন্য অবস্থা। তারপর হচ্ছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এখন আমরা আল্লাহকে পরিচয় দিচ্ছি, আল্লাহ আমরা হচ্ছে তোমার বান্দা, একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ইবাদত করতে হবে কার? মানুষকে খুশি করার জন্য নামাজ পড়া যাবে নাকি? মানুষকে খুশি করার জন্য রোজা রাখা যাবে নাকি? মানুষকে খুশি করার জন্য লম্বা টুপি আর পাঞ্জাবি পরা যাবে নাকি? কারণ মনের খবর জানেন কে? ইবাদত চলবে কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি
লিল্লাহি রাব্বিল আলামিন। তোর সারা জীবনের নামাজ, সারা জীবনের কোরবানি, তোর জীবন, তোর মরণ সবটুকু আমি আল্লাহর জন্য হতে হবে। এবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন তখন প্রতিদিন মসজিদের মিনার থেকে বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন তখন 5 বার মসজিদের মিনার থেকে বলে, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। তুই যদি মুয়াজ্জিন এটাকে সাড়া দিয়ে মসজিদের প্রথম কাতারে ইমামের পিছনে দাঁড়িয়ে তারপর যে তাকবীরুলের সাথে যদি নিয়ত বানি বলতে পারস আল্লাহু আকবার, আল্লাহ বলছেন তুই আমার ইবাদত করার জন্য আসলি। তুই যখন বলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তোর উত্তর দিয়ে দিলাম, হামিদানি আব্দি। ও বান্দা, তুই আলহামদুলিল্লাহ বলে আমার প্রশংসা আদায় করলি, আর আমি একের সাথে সাথে তোর এই প্রশ্নের উত্তর দিলাম, হামিদানি আব্দি, আমার এই বান্দা আমার প্রশংসা করেছে। বলে সুবহানাল্লাহ। নামাজ পড়া মানে হচ্ছে আল্লাহকে আল্লাহর সামনে থাকা, তার মানে হচ্ছে আল্লাহ আপনাকে দেখছেন, এটা বিশ্বাস করতে হবে। আমাদের নামাজে অনেক সময় মনোযোগ আসে না, নামাজে দাঁড়ালে সব কিছু আসি ধরে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আসা যাওয়া সব কিছু নামাজের মধ্যে আসে। এটা থেকে পরিত্রাণ পাওয়ার কয়েকটা টিপস আছে, তার মধ্যে একটা হচ্ছে যেটা পড়বো সেটা বুঝি পড়া, আর এটা ভাবা যে আমি যে নামাজ দাঁড়িয়েছি আমার রব আমাকে দেখছেন, আর রব আমি যদি নাও দেখি আমার রব আমাকে দেখতে পাচ্ছে, এই বিশ্বাস থাকতে হবে। এবং ভাবতে হবে এটা আমার জীবনের শেষ নামাজ, এই নামাজের পরে হয়তো আমি আর কোনো নামাজ পাবো না। কারণ ফজরের পরে, এশার পরে অনেকে ঘুমিয়েছেন, ফজরের সময় তার জানাজার কথা বলা হয়, এরকম আছে না নাই? নিঃশ্বাসের কি বিশ্বাস আছে? এই জন্য আল্লাহ পাক বলছেন, আমরা বলছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র কার ইবাদত করব? আল্লাহর। আর সাহায্য চাইবো কার কাছে? কোন মাজারে গিয়ে পীরের কাছে সাহায্য চাওয়া যাবে না। শিরক। সন্তান দরকার আল্লাহর কাছে চান, পরীক্ষা পাশের দরকার আল্লাহর কাছে চান। নবীজি বলছেন ইজা সাআলতা ফাসআলিল্লাহ, ইজা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। বান্দা তুই যখন সাহায্য চাইবি আল্লাহর কাছে যা, কোনো প্রার্থনা করবি আমি রবের কাছে যা। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আমার কাছে চাইতে চাইতে একদিন আমি রব্বুল আলামিন তোর চাওয়াকে পূরণ করে দিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজানের সময় হয়ে গেছে, আমার আয়াত কিন্তু বাকি আছে, আমি ছেড়ে ছেড়ে বলছি। সূরাতুল ফাতিহা কোরআনে কারিমের শ্রেষ্ঠতম একটি সূরা। যারা এই সূরাটি পারেন না, জানেন না, আল্লাহ ওয়াস্তে এই সূরা শিখিয়ে দিবেন। যে বলে হুজুর আমি এটা জানি না, আপনি তো আপনার মতো ব্যর্থ জীবন আর কেউ নয়। সূরা ফাতিহা জানে না এমন মানুষ নাই। আর এই সূরা ফাতিহা পড়তে হয় না, শুনতে শুনতে মুখস্থ হয়ে যায়, ঠিক কিনা বলুন? এই জন্য সূরা ফাতিহার উপর যা কয়টা কথা বললাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে সূরা ফাতিহার এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।